নমস্কার, রুমিরিদ্ধি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম। আজকে জামাই ষষ্ঠীর দিনে ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে। মোটামুটি সারাদিনে রিদ্ধি অনেক বছর পর একটা জামাই ষষ্ঠী পাও না। আমার মাও এসেছে বাড়িতে সকালবেলায়, তাই জামাই ষষ্ঠীর দিনে সোনার ছেলেকে একটা সোনার গোল্ড প্লেটেড কাপে দেওয়া হয়েছে চা। রিদ্ধি খুব শৌখিন। এই সোনালি কাপটার পিছনে একটা গল্প আছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ খেলতে গিয়ে শ্রীলঙ্কার একটা খুব নাম করা কোম্পানি আছে নরিটেক, সেরামিক বানায়, তারা এই গোল্ড প্লেটেড কাপটা বানিয়েছিল। রিদ্ধি ওটা দেখেই কেনার একটা আমার কাছে মনে দামি ব্যাপারটা ছিল বলে বললো এটা কিনে নেওয়া যায়। আমার আপত্তি ছিল প্রথমে, তাও দেখলাম না, ওর কোনো শখসাদ সেরকমভাবেও পূর্ণ করে না, তো নেওয়া যাক। ও খুব শৌখিন মানুষ, একটু ভালো পারফিউম, একটু ভালো এই জিনিসপত্র এগুলো ব্যবহার করা পছন্দ করে, কিন্তু খুব লাক্সারি যে সেটাও না, একটা দুটো ঠিক আছে চলে যায়। মর্নিং সকলকে, আজকে জামাই ষষ্ঠীর দিন, তো কলকাতায় ফিরে এটা আমি প্রথম ব্লগ করছি বাড়ির থেকে। আজকে রিদ্ধি আছে বাড়িতে, আছে ঠিকই, কিন্তু আবার খেলতে চলে যাবে। মানে আমি এটাই চেয়েছিলাম যে বাড়ির থেকেও খেলতে যাক, আবার খেলাধুলো করে আবার বাড়িতে ফিরে আসুক, লাইক যারা অফিস করেন সেরকম, রেগুলার যারা 10টা 5টা ডিউটি করে সেরকম। কারণ দীর্ঘ বহু বছর বাড়িতে থাকতো না, একটা প্রচণ্ড পরিমাণের একান্ত কি বলবো ডিপ্রেশন টাইপের হতো আমার। তো যাকে এটা মন্দের ভালো, ক্রিকেটটাও বজায় থাকবে ভালোবাসার জায়গাতেও, আর বাড়ির থেকে খেলতে যাবে। আজকে ব্লগটা সকালবেলায় তাই জামাই ষষ্ঠীর দিনে শুরু করলাম। মা কীভাবে অ্যারেঞ্জমেন্ট করছে, অনেক দিন পর জামাইকে পেয়েছে আর ওটাও ডিজার্ভ করে। আমি একমাত্রই মেয়ে, আর টুকটাক এসব সেলিব্রেশন মানুষের জীবনে নিয়ম যত না স্টিফনেস আনে, একটু আনন্দও আনে তার সাথে, যে হ্যাঁ সব কিছু একটু মানুষকে ব্যালেন্স করে, কারণ রিদ্ধি অ্যাভেলেবেল নেই, এই ঢাকাটা পরেও খেলতে বেরিয়ে যাবে, সেভাবে কঠোরভাবে মানা হয়তো হচ্ছে না। মাকে অ্যাটলিস্ট একটা রিল্যাক্স দেওয়া হয়েছে যে মা খাওয়া দাওয়াটা করতে পারবে, উপোস করে থাকতে হবে না, কখন বিকেলে জামাই আসবে তারপরে ফোঁটা দেবে, ফোঁটাটা নিয়ে খেলতে চলে যাবে, তারপরে এসে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। তো মা প্রথমেই হলুদ সুতো আজকে পায়নি, হলুদ দই হলুদ মাখাচ্ছে পুরোটাই, এটা খুব প্রবলেম হয়, সারা জামা কাপড়ে দাগ লেগে যায়। আজকে ব্রেকফাস্টে খুব সিম্পল মেনু, লুচি আর কুমড়ো আর আলু দিয়ে একটা কালো জিরের তরকারি। তার সাথে আপনাদের দেখায় মালদা থেকে রিদ্ধির এক খুব প্রিয় বন্ধু পাঠিয়েছে প্রচুর লিচু, ওর বাগানে, ওনার বাগানের লিচু। তো প্রত্যেক বছরই আম লিচু কিছু না কিছু পাঠাতেই থাকে, তো এবার লিচু পাঠিয়েছে এত 2 পেটি। তাকে অসংখ্য ধন্যবাদ, সে বন্ধুকে। আমিও তার ব্লগ দেখে সে জানিয়ে দিলাম। আর জামাই ষষ্ঠীটা এমন একটা সিজনের, তো সিজনের যে ফল আম জাম লিচু তালশাঁস, সেগুলো জামাই ষষ্ঠীর পাতে থাকবে না সেটা হয় না। রিদ্ধি মোটামুটি সব ফলই খায়, কোনো বারণ নেই, তাই ফলটা দেওয়া হচ্ছে, থালায় সাজিয়ে দেওয়া হচ্ছে। ও কিন্তু খাবে না কিছুই, খুব কম একটু নাম করে মুখে খেয়ে যাবে, কারণ খেলা আছে, ঠেকিয়ে যেতে হয় আমার মাকে সন্তুষ্ট করা লিটারালি। তো ময়দাটা তাই জন্য আটা দিয়ে মিশিয়ে লুচি করে দুটোকে খাওয়ানো হবে, পুরো যাতে ময়দাটা না খেতে পারে। বাকিগুলো আমার মেয়ে আর ছেলে খাবে। খুব বিন্দু মাত্র আয়োজন, কারণ আজকে রাতের মেনুতেও একদম খুব সিম্পল একটা পোলাও রান্না করবে আর মাংস। আর এই জামাই ষষ্ঠীর টুকটাক নিয়ম আমাদের বাড়িতেও পালন হয়, নিয়ম করে আনন্দ করে সেটাই হয়, মায়ের মানসিক শান্তি। আর রিদ্ধি সবসময় থেকে ওঠে না, তো যখন থাকা হয় বাড়িতে তখন সেটা মা চেষ্টা করে সেটাকে যতটা পারে তাদের সাধ্য মতন আয়োজন করে সেটা পূর্ণ করার। বাজার হাট যায় পাশে সাউথ সিটি মল, ও টি শার্টই পরে, পাঞ্জাবি দেয় মাঝে মাঝে টি শার্ট, আর মান্যবরে পাঞ্জাবি, অল্টারনেট যখন যেটা পরবে সেটা জিজ্ঞেস করে নেয়, গিয়ে কিনে আনে পছন্দ মতো মা বাবা। এইটুকু অনুষ্ঠান ওরা নিজেরা করতে খুব ভালোবাসে। ছেলে হাঁ করে দেখছে যে ব্যাপারটা কি হচ্ছে। আর টারমারিক দেওয়া হচ্ছে, মানে হলুদ টারমারিক দেওয়া হচ্ছে কেন সেটা ওর কৌতূহল। আর রিদ্ধিও সেটা খুব সুন্দরভাবে জিনিসটাকে অ্যাকোমোডেট করে নিজের লাইফের সাথে। কখনো তর্ক বিতর্ক প্রথম দিকে একটু করতো, তারপরে এখন আর করে না সেরকমভাবে, খুব ভালোভাবে পার্টিসিপেট করে। এসব ছোটোখাটো আচার নিয়ম সেগুলোর সাথে অ্যাডজাস্ট করা, যেসব
মাঠের ছেলেরা খুব সুন্দরভাবে যদি করে ওঠে তাহলে সেটা সত্যি করে অবাক লাগে, কারণ সচরাচর সবাই এইসব জিনিসে কমফোর্টেবল হয় না। যারা লাইফস্টাইলটা একটু অন্যরকম তাদের কথা বলছি, যারা অনেকে নিয়ম পুজো আর্চা করেন তাদের আবার আলাদা। হ্যাপিলি রিদ্ধি সেগুলোকে অ্যাকসেপ্ট করে, এইসব চুপচাপ মেনে নেয়। তুমি খাবে? না মানার কিছুই নেই, এগুলো অন্যের আনন্দে, এমন কিছু শারীরিক কষ্ট তো নেই এগুলোতে। তবে এই যে দুটো লুচি মুখে দিয়ে নিল, ব্যাস, তারপরে খেলতে চলে যাবে, আবার রাত্রিবেলায় আসবে। মোটামুটি জামাই ষষ্ঠীর দিনে ও থাকলে এরকম হয়, না থাকলে একদম রেগুলার আমাদের জীবন ধারণ, কারণ এই সময় সামার সিজন চলে, মেয়ের ছুটি। তো এই যে খাওয়া দাওয়া করে আমি মেয়েকে নিয়ে হিস্ট্রি পড়াতে বসলাম, সেটার একটা ক্লিপিংস দেখাচ্ছি, কারণ আমার খুব প্রিয় সাবজেক্ট হচ্ছে ইতিহাসের মহেঞ্জোদারো হারাপ্পা সিভিলাইজেশন, যেটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলে। এখন সন্ধে 6টা মতন বাজে, ব্লগটা আবার সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম খাওয়া দাওয়া পড়াশোনার পর। মেয়ে আজকে প্রথম অজয় চক্রবর্তীর শ্রুতিনন্দনে গান শিখতে যাচ্ছে পণ্ডিতজির কাছে। তো প্রথম ক্লাস, ওদের সাদা ড্রেস পরে যেতে বলেছে, সাদা সালোয়ার আমার কেনা হয়নি, সাদা একটা ফ্রক আর লেগিংস পরেই পাঠাচ্ছি। এই যে ব্যাগ, ওদের গীতিনন্দন নাম, ব্যাগ জিনিসপত্র বই খাতা আছে। আজকে মা বিকেলবেলায় অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছে রান্নাবাড়ি করার, কারণ ঋদ্ধি একটু পরেই আসবে। মাংসটা আমি রান্না করছি সহায়তা নিয়ে, হেল্প নিয়ে। দিদি মশলাগুলো করে দিয়েছেন, আর মায়ের তো বয়স হয়েছে, মাকে একটু হেল্প করলাম, কারণ কনস্ট্যান্ট এই গরমে রান্নার আঁচে থাকলে বলা যায় না, শরীর টরীর খারাপ হয়ে গেলে আরেক বিপদ। আজকে মাংসটা না আপনাদের সাথে শেয়ার করছি, খুব সাধারণভাবে করব, একদম গরম পড়েছে বলে একদম অল্প মশলায়। আমি পেঁয়াজ আজকে ভাজবো না, আলুটা একটু ভেজে তুলে নিচ্ছি। তারপরে যেটা করব, মাংসটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, অল্প নুন আর হলুদ। তারপরে একটা মিশালি মশলা করব, এই মিশালি মশলাটা দিয়েই আমি রান্নাটা সারবো, আর কিচ্ছু সেরকম দেব না। 2 শুকনো লঙ্কা, অল্প রসুন, অল্প আদা, অল্প টমেটো। একটা মিশালি মশলা একটা স্বাদ হয় আলাদা, সবকটা মশলা মানে কাঁচা জিনিস একসাথে মিশে গেলে একটা আলাদা ফ্লেভার হয়, সেই ফ্লেভারেই রান্না। আর অল্প একটু পেঁয়াজ বাটা আলাদা করে অ্যাড করব, কারণ পেঁয়াজ আর ভাজছি না, একটু আলুর সাথে পেঁয়াজ মিশেছিল বলে সেটুকুই ভাজা হয়েছে, মানে একদমই নামমাত্র 3-4টে কোয়া। এরপর এই বাটা মশলাটা দিয়ে দিলাম, তারপরে একটুখানি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, সব বাটা মশলা দেব, মানে পেস্ট করা যেটা বলছে, সেই মশলাটা দেব আলাদা করে। আর পেঁয়াজ ভেজে গরম মশলা ফোড়ন দিয়ে রান্না করব না, ওই যে আলুর তেলটা ভাজার ছিল সেই তেলেই রান্নাটা করছি, আর অ্যাডিশনাল তেল দিইনি। এই গরমের মধ্যে বেশি গুরুপাক ভালো লাগে না। আর দেবো যেটা হচ্ছে একটু বেশি করে জিরে গুঁড়ো আজকে রান্নায়, জিরে আর ধনে গুঁড়ো। আদা রসুন খুবই কম দিয়েছি মাটনে। একটু টমেটো পেস্ট দিয়ে নিলাম, একটা মতন টমেটো। আর এখানে দেখানো হয়নি, জিরে গুঁড়ো দিয়েছি। আর সিটি মারার আগে, শুধু প্রেসারে দেওয়ার আগে শুধু একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। মায়ের আজকে জামাই ষষ্ঠী স্পেশাল, মা এসেছে, মা করছে পোলাও, আর মাংসটা মানে হেল্প নিয়ে হয়েছে, মাংসটা আমি করেছি হেল্প নিয়ে। তো ঋদ্ধি খেলা ছিল, খেলে ফিরে এসে খাবে। এই যে অন্যদিকে ক্যামেরায় দেখায় জোগাড়, বলো। এবার ঘি দেবো। হ্যাঁ, এটা শুধু আজকে পোলাওটা শুধু ঘিয়েই হবে না, একটু সাদা তেল দাও, খেলা চলছে একটু। হ্যাঁ, মাদের রান্না মানে নুন চিনি আর তেলটা একটু হাত খোলা হয়, তাতে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা। আমাদের একটু এটা কন্ট্রোল না করলে আবার মুশকিল হয়ে পড়বো, তার বেশি বেশি করে খাওয়া যাবে না। তাই জন্য মা রান্না করতে এলে আমি একটু পিছন থেকে মাকে অ্যালার্ট করতে থাকি, মা একটু সাবধান, একটু তেলটা কন্ট্রোল, একটু চিনিটা, একটু নুনটা। আমরা একটু রান্নায় চিনি দিই বলে ওটা একটু সচেতন হতে হয়, যে একটু বেশি হয়ে গেলে খেতে তো খুবই ভালো লাগে, যে কোনো রান্নায় নুন চিনি তেল স্বাদে সত্যি অসাধারণ হয়, কিন্তু সেটা শরীরের পক্ষে বেশি দিন দীর্ঘস্থায়ী ভালো না। তাই জন্যে পোলাওটা মা আজকে বললো অন্যভাবে করবে, পেস্তা দিয়েছে আর 2টো স্টেজে জল দিয়ে করলো, না হলে একবারেই জল দিয়ে দেয়, আর চিনিটা প্রথমেই দেয়, আবার আদা বাটাও দেয়। তো আজকে আদা বাটাটা জিরে গুঁড়োটা দেয়নি, এমনি শুধু ঘি দিয়ে, চিনি দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে। তবে ভালোই হয়েছিল, মন্দ হয়নি।
একদম ঘিয়ের এত সুন্দর একটা গন্ধ আসছিল। গোবিন্দভোগ চাল আর ঘি দিয়ে পোলাওটা খেতে খুবই ভালো লাগে। মারা একটু আমার মামার বাড়ির সাইডে বেশি বেশি করে চিনি দিয়ে পোলাও খায়, আমি ওটা খাই না, আমি একদমই কন্ট্রোল। মা এটা 200 গ্রাম চিনি দিয়েছে 1 কেজি চালে। 200 গ্রাম চিনি লাগে। যাই হোক, আজকে ওই থালা বাটি ভরে মেনু ঋদ্ধিকে পরিবেশন করা গেল না, কারণ ঋদ্ধির খেলা চলছে। আর আমার বাবাও একটু বাজার গিয়েছিল, ঠিকই সেরকমভাবে হয়নি। তো আমাদের আবদারি 2টো আইটেম করেছে, পোলাও আর মাংস। ঋদ্ধি খেলা ফেরে রাত্রি 9টা নাগাদ ফিরে এসেছে। এবার ওকে ডিনার পরিবেশন। টাইগার কালো আর হলুদ, এখন হচ্ছে জেব্রা হয়ে যাবে। কি যা সকালবেলা নিজেকে কালো পরেছিল আর হলুদ সুতো বেঁধেছিল বলে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলেছিল, আর রাত্রিবেলায় সাদা টি শার্ট পরেছে বলে নিজেকে জেব্রা বলল। এরকম নিজেকে ও রসিকতা করেন। তো ফেসবুকের মতন থালা থালা ভর্তি ভর্তি মাছ মাংস বিভিন্ন পদ আর হলো না। ঋদ্ধির জন্য মা নিজেই বেড়ে দিচ্ছে রান্না করে পোলাও আর মাংস, একদম ছোট্ট ছিমছাম আইটেম, কারণ ঋদ্ধি বলে বেশি আইটেম হলে খাওয়া যায় না ভালো করে। আর এরকম জামাই ষষ্ঠী খুব কম পাওয়া যায়, মা বাবা খুব কম পায় আর কি। ম্যাক্সিমাম টাইম আমরা এই সময় ঘুরতে যাই, না হলে লিগ খেলা পড়ে, অনেক ধরনের ব্যস্ততা থাকে খেলা রিলেটেডই মেজর, না হলে ঘুরতে যাওয়া। তাই অনেক বছর পর জামাই ষষ্ঠীতে এরকম খাওয়ানো একটা ব্যবস্থা হয়েছে। আর নিয়ম আচার মেনটেন করতে মা ভালোবাসে। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আপনাদের সাথে আরেকটা ব্লগে। এটা তো সকালবেলায় একটা পার্ট ছিল, সেটা তো আপনারা দেখেননি, হয়তো পরে দেখবেন। ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।